হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো গরম গরম ফুলকপির পকোড়া। এই ফুলকপির পকোড়া অনেকেই বানাতে চায় না, কারণ ফুলকপির পকোড়াগুলো তৈরি করবার পর একটা বাজে গন্ধ বার হয়। কিন্তু আজ আমি যেভাবে আপনাদেরকে ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো, আপনারাও সেইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি ফুলকপি থেকে ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে ফুলকপির ফুলগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। এই ফুলকপির পকোড়া বানানোর জন্য ফুলকপির ফুলগুলোকে কিন্তু ছোট ছোট করেই কেটে নিতে হবে। তবে ফুলকপির ফুলগুলোকে খুব বেশি ছোট ছোট করে কাটবার দরকার নেই, এইভাবেই কেটে নিতে হবে। এবার আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি লবণটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এই জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেওয়া হয়, তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। জলের সাথে ফুলকপিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। 7 মিনিট পর ফিরে এলাম। ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ফুলকপিগুলোকে জল থেকে তুলে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ বেসন, দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। আপনারা যদি এই পকোড়াটাকে নিরামিষভাবে বানাতে চান, তাহলে রসুন বাটাটাকে স্কিপ করে যাবেন। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একবারই পুরো জলটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমি সম্পূর্ণ তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা। এবার আমি ব্যাটারের মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার আমি ফুলকপিগুলোর সাথে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি তাড়াহুড়ো করে মেশাবেন না, এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নেবেন, নয়তো ফুলগুলো ভেঙে যেতে পারে। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নেব। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই ফুলকপির পকোড়াগুলোকে বানানোর জন্য কিন্তু তেলটাকে ভালোভাবেই গরম করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পকোড়াগুলোকে ভেজে নেব। এবার আমি পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবেই পকোড়াগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি পকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব।
আমি এইভাবেই সব পকোড়াগুলোকে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপির পকোড়া। সব পকোড়াগুলোকে আমি তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার পকোড়াগুলো খাওয়ার পালা। এই ফুলকপির পকোড়ার মধ্যে তো ফুলকপির কোনো স্মেলই পাওয়া যাবে না, বরং সমস্ত মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।